السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را. تلك آيات الكتاب الحكيم. أكان للناس عجبا أن أوحينا إلى رجل منهم أن أنذر الناس وبشر الذين آمنوا أن لهم قدم صدق عند ربهم. قال الكافرون إن هذا لساحر مبين. إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يدبر الأمر. ما من شفيع إلا من بعد إذنه. ذلكم الله ربكم فاعبدوه أفلا تذكرون. صدق الله العظيم. نحمده ونصلي على رسوله الكريم. পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। বিশ্ব জগতের মালিক আমাদের মহান রব আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। এগুলো প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াত। আকানা লিন্নাসি আজাবা, মানুষের জন্য এটা কি খুবই বিস্ময়ের ব্যাপার হয়ে গিয়েছে? আন আওহাইনা ইলা রাজুলিম মিনহুম, যে আমি তাদেরই মধ্য থেকে একজন মানুষের নিকট ওহী প্রেরণ করেছি। আন আনজিরিন নাস, আমি ওহী প্রেরণ করেছি এই নির্দেশ সহকারে যে তুমি মানুষকে সতর্ক করো, তাদেরকে সজাগ করে দাও, তাদেরকে সচেতন করে দাও। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, এবং মুমিনদেরকে সুসংবাদ প্রদান করো। আন্না লাহুম কদামা সিদকিন ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে যথার্থ সম্মান এবং মর্যাদা। ক্বালাল কাফিরুনা, কিন্তু যারা অস্বীকারী তারা বলেছে, ইন্না হাযা লাসাহিরুম মুবিন, এ ব্যক্তি তো সুস্পষ্ট জাদুকর। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। ইন্না রাব্বাকুম, নিশ্চয়ই তোমাদের রব তো তিনি আল্লাহ, অর্থাৎ তিনি আল্লাহ, তোমাদের রব তো আল্লাহ। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশমণ্ডল এবং পৃথিবী সৃষ্টি করেছেন। ফি 6 আইয়াম, 6 দিনে, তথা সময়ের 6টি পর্যায়ে। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশে সমাসীন হয়েছেন এবং তিনি বিশ্বজগতের ব্যবস্থাপনা পরিচালনা করছেন। মা মিন শাফিইন ইল্লা মিন বাদি ইজনিহ, তার অনুমতি ছাড়া কোনো শাফাআতকারী এমন নেই যে শাফাআত করতে পারে। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই আল্লাহ তাআলাই হচ্ছেন তোমাদের রব। ফা'বুদুহ, কাজেই তোমরা তার ইবাদত করো। আফালা তাযাক্কারুন, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? তোমরা কি সতর্ক হবে না? তোমাদের কি চেতনা ফিরে পাবে না? আমানতু বিল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা আজকে নতুন একটি সূরা, কোরআনুল হাকীমের 10ম সূরা, সূরা ইউনুস শুরু করতে যাচ্ছি। সূরা ইউনুস, যার মধ্যে রয়েছে 109টি আয়াত এবং 11টি রুকুতে সূরাকে ভাগ করা হয়েছে। এই সূরাটি একজন নবী, তার নামে নামকরণ করা হয়েছে। এই সূরার 98 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রসঙ্গে ছোট্ট একটু কথা বলেছেন। সেখান থেকেই সূরার নামকরণটা চয়ন করা হয়েছে। সূরার 98 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন,
ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় ব্যতীত কোন জনপদের অধিবাসীরা মানে এমন কেন হলো না যে তারা ঈমান আনতো এবং তাদের ঈমান তাদের উপকারে আসতো। অর্থাৎ ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি এমন এক জাতি, যেই জাতি সুস্পষ্ট নিদর্শন দেখার পরে তারা ঈমান এনেছিল এবং তাদের ঈমান তাদের জন্য খুবই উপকারে এসেছিল। অর্থাৎ তাদের ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি যে শাস্তি, সেই শাস্তিকে আল্লাহ রাব্বুল আলামিন রহিত করেছিলেন। ঈমানের দ্বারা পুরো সম্প্রদায় তার উপকৃত হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উচ্চারণ করেছেন। এখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে যে এটি এমন একটি সূরা যেখানে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রসঙ্গে কথা এসেছে। কিন্তু এখানে এই সূরার বিষয়বস্তু কিন্তু এরকম নয় যে পুরো সূরাতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী, তার বৃত্তান্ত আল্লাহ পাক আলোচনা করবেন। পুরো সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী এবং বৃত্তান্ত আল্লাহ পাক আলোচনা করেননি, বরং আল্লাহ পাকের আলোচনার ধারাবাহিকতায় সংক্ষেপে তার একটু নাম এখানে এসেছে এবং সেই নাম থেকে সূরার নামকরণ করা হয়েছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন প্রমিনেন্ট একজন নবী ছিলেন। তার সম্পর্কে আমরা জানি তিনি কঠিন একটা পরীক্ষায় পতিত হয়েছিলেন। তিনি সাগর পাড়ি দিতে গিয়ে ঘটনাক্রমে তাকে তিমি মাছ গিলে ফেলেছিল। সেই মাছের ভিতরে থেকে তিনি আল্লাহ পাককে স্মরণ করেছেন। নিজের অক্ষমতা, দুর্বলতার কথা, নিজের ত্রুটি বিচ্যুতির কথা, নিজের ভুলের কথা, নিজের জুলুমের কথা তিনি স্বীকার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছিলেন। এই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়াটি তিনি সেই মাছের পেটে থেকে উচ্চারণ করেছিলেন, সেই দোয়াটিও আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে থেকে তিনি আল্লাহ পাকের শরণাপন্ন হয়ে তিনি উচ্চারণ করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, হে মহান আল্লাহ, তুমি ব্যতীত কোনো ইলাহ নেই। সুবহানাক, সমস্ত পবিত্রতা তোমার জন্য। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়েছি। এখানে তিনি নিজেকে জালিম বলেছেন, কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হিজরতের নির্দেশ আসার পূর্বেই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব আসার সংবাদ দিয়ে তিনি হিজরতের জন্য পথ চলা শুরু করেছিলেন। আল্লাহ পাকের এই বিষয়টি পছন্দ হয়নি, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথিমধ্যে সাগরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাকড়াও করেছিলেন এবং সেখান থেকেই তিনি আল্লাহ পাককে ডেকেছিলেন। আল্লাহ পাক তার ডাকে সাড়া দিয়েছেন, তাকে সেখান থেকে উদ্ধার করেছেন। এই বিষয়টি আলহামদুলিল্লাহ দুনিয়ার মুমিন মুসলিমরা, বিভিন্ন বয়সের নারী পুরুষ শিশু সবাই আমরা কম বেশি জানি। এই সূরাটি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের মাক্কি জীবনের শেষ পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন এবং মক্কা আল মুকাররমাতে এই সূরাটি অবতীর্ণ করেছেন। সূরার বিষয়বস্তু প্রমাণ করে যে পুরো সূরাটি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বক্তব্য আকারে, ভাষণ আকারে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেননি। প্রায় কাছাকাছি সময় একই সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি অবতীর্ণ করেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই জন্য এই সূরাটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় অবস্থানের শেষ দিকে হয়তো নাজিল হয়েছে। এ সময়ে ইসলামের দাওয়াতের বিরোধীদের পক্ষ থেকে প্রচন্ডভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করার কাজ শুরু হয়ে গিয়েছিল। তারা যখন দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর কোনোভাবে আটকানো যাচ্ছে না, তার দাওয়াত প্রসারিত হচ্ছে, তার অনুসারীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যখন তারা এটা দেখলেন তখন তারা নিজেদের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদেরকে আর বরদাস্ত করতে রাজি হলেন না। মানে মরণ কামড় যেটাকে বলে, মুসলিমদের উপরে, রাসূলের উপরে, ইসলামের উপরে তারা মরণ কামড়ের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছিল। এই অবস্থাতে যে তাদেরকে উপদেশ প্রদান করে অনুরোধের মাধ্যমে তারা সঠিক পথে চলে আসবে, এরকম কোনো আশাও তখন ছিল না। তাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করার ফলে তাদের যে অনিবার্য পরিণতির সম্মুখীন হওয়ার কথা, সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্ক করার জন্য এই সূরাটি নাজিল করেছেন। অর্থাৎ আল্লাহ পাক রাসূলকে জানাচ্ছেন যে এখন আর উপদেশ দিয়ে কোনো লাভ নাই, সতর্ক করে কোনো লাভ নাই, তারা সতর্কতা অবলম্বন করবে না, তার উপদেশ গ্রহণ করবে না। সুতরাং তাদের এ সমস্ত জুলুম অত্যাচারের ব্যাপারে
তাদের কঠিন পরিণতির কথাটা তাদেরকে স্মরণ করিয়ে দিতে হবে, যে তারা তাদের এই হঠকারী আচরণের ফলে তারা কি ধরনের পরিণতির দিকে অগ্রসর হচ্ছে, এই বিষয়টা তাদেরকে জানিয়ে দেওয়া। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তাদের আখিরাতের কঠিন পরিণতির কথাটা আল্লাহ পাক কি করেছেন, উপস্থাপন করেছেন। এই সূরাতে যে বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, তন্মধ্যে প্রথমে রয়েছে যে ক্রমাগতভাবে তাদেরকে দাওয়াত দেওয়া, তাদেরকে বোঝানো, তাদেরকে সতর্ক করা। কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন তার বক্তব্য শুরু করেছেন। কিন্তু কাফের মুশরিকরা যে একজন মানুষের মানে নবুয়তের বাণী প্রচার করায় তারা অবাক এবং হতবুদ্ধি হচ্ছিল, তারা অযথা তার বিরুদ্ধে জাদু করার অভিযোগ আনছিল, অথচ তিনি যে সমস্ত কথা উপস্থাপন করছেন তার মধ্যে আজগুবি এবং বিস্ময়কর কোনো কিছুই নেই, এবং জাদুবিদ্যা এবং জ্যোতির্বিদ্যার সাথে সম্পর্কিত কোনো বিষয় নেই। তিনি শুধু দুটো কথা তাদের কাছে উপস্থাপন করেছিলেন। একটি হলো তাওহীদ তথা আল্লাহ পাকের একত্ববাদ, যে আল্লাহ তাআলা বিশ্ব জগতের স্রষ্টা, তিনি কার্যত এর ব্যবস্থাপনা পরিচালনা করছেন, তিনি তোমাদের প্রভু মালিক এবং তিনি তোমাদের ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য হকদার, এ কথাটি উপস্থাপন করেছেন। দ্বিতীয়ত, এই পৃথিবীর পরে, মৃত্যুর পরে আরেকটা জীবন আসবে, আরেকটা সময়কাল আসবে, আরেকটা জীবন আমাদের রয়েছে, সেই প্রসঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সতর্ক করেছেন। অর্থাৎ এই উপর্যুপরি দাওয়াত, তাদেরকে বোঝানো, তাদেরকে সতর্ক করা, তাদেরকে ভীতি প্রদর্শন করার পাশাপাশি এই মৌলিক এই দুটো জিনিস উপস্থাপন করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি হলো তাওহীদ, আল্লাহ পাকের রুবুবিয়ত এবং আল্লাহ পাকের ইবাদতকে কবুল করে নেওয়া। দ্বিতীয়ত হলো মৃত্যুর পরে আরেকটা জীবন আছে, আখিরাতের জীবন, সেই জীবনে আবার পুনরায় সৃষ্টি করা হবে এবং ইহজাগতিক জীবনের হিসেব নিকেশ করা হবে, পুরস্কৃত করা হবে অথবা শাস্তি প্রদান করা হবে, সেই প্রসঙ্গে তাদেরকে সতর্ক করা। এই দুটো বিষয়ই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিস্তারিতভাবে আলোকপাত করেছেন। এছাড়া যে সমস্ত বিষয়গুলো রয়েছে এই সূরার বিষয়বস্তুর অন্তর্ভুক্ত, তন্মধ্যে রয়েছে যে যারা অন্ধ বিদ্বেষ এবং গোঁড়ামিতে লিপ্ত হয় না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বুদ্ধি বিবেককে আল্লাহ এবং পরকালীন জীবন সম্পর্কে নিশ্চিত করার মতো যুক্তি এবং প্রমাণ উপস্থাপন করেছেন। দ্বিতীয়ত, মানুষের তাওহীদ এবং রিসালাত স্বীকার করে নেওয়ার পথে যে সমস্ত প্রতিবন্ধকতাগুলো ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সে সমস্ত প্রতিবন্ধকতাগুলো দূর করার জন্য আল্লাহ পাক প্রয়াস চালিয়েছেন। তৃতীয়ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রিসালাত এবং তিনি যে বাণী এনেছিলেন সেসব সম্পর্কে যে সন্দেহ এবং আপত্তি পেশ করা হতো তার যথার্থ জবাব দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চতুর্থত, পরবর্তী জীবনে যা কিছু ঘটবে তা আগে ভাগেই তাদেরকে জানিয়ে দেওয়া, যাতে মানুষ সেই ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে পারে। অর্থাৎ আখেরাতের জীবন সম্পর্কে মানুষকে জানিয়ে দেওয়া, মানুষকে সতর্ক করা, যাতে আখেরাতের জীবনে গমনের পূর্বে আখেরাতের জীবন সম্পর্কে মানুষ সচেতন হতে পারে, সতর্ক হতে পারে এবং প্রস্তুতি গ্রহণ করতে পারে। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দুনিয়ার জীবনটা একটা পরীক্ষা কেন্দ্র। এই পরীক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সময়কাল প্রদান করেছেন। আল্লাহ বলেছেন এই সময়কালটাকে কাজে লাগিয়ে তোমাদের জন্য আখেরাতের প্রিপারেশন এবং প্রস্তুতি সুসম্পন্ন করতে হবে। যদি সময়কাল তোমরা নষ্ট করে ফেলো, সময়কাল যদি অতিবাহিত হয়ে যায়, তাহলে তোমরা জেনে রাখো তোমাদেরকে নতুন করে কোনো সময় দেওয়া হবে না এবং এই সময়কে এক্সটেনশন বা বর্ধিত করা হবে না। সেই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলোকপাত করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং এই কোরআনের মাধ্যমে তোমাদের কাছে যে সত্য জ্ঞান পৌঁছেছে, তোমাদের জন্য এই সত্য জ্ঞানটা দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য, এটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে অনন্য একটা নিয়ামত। সুতরাং এই নিয়ামতের মূল্যায়ন করো এবং যথাযথভাবে এটাকে কাজে লাগাও। 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু সুস্পষ্ট অজ্ঞতা, মূর্খতা এবং বিভ্রান্তিকে চিহ্নিত করেছেন যা শুধুমাত্র আল্লাহ পাকের হেদায়াত ছাড়া জীবনযাপন করার কারণে মানুষের মধ্যে সৃষ্টি হচ্ছিল। অর্থাৎ মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়াতকে উপেক্ষা করে, পরিত্যাগ করে জীবনযাপন করার কারণে যে অজ্ঞতা, মূর্খতা এবং বিভ্রান্তি দেখা দিচ্ছিল, সেই প্রসঙ্গে আল্লাহ পাক আলোচনা করেছেন। এবং এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষেপে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এবং তার জাতির আলোচনা করেছেন এবং বিস্তারিতভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমরা এই সূরা আজকে শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতেই প্রথম 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের বৈশিষ্ট্য বর্ণনা করে তার বক্তব্য শুরু করেছেন।
প্রথমে রয়েছে আলিফ লাম রা, এটা হরুফে মুকাত্তাআত। আমরা এর উপর আলোকপাত ইতিপূর্বে করেছি। এগুলোকে বিচ্ছিন্ন অক্ষর সমূহ বলা হয়। এগুলোর প্রকৃত মিনিংটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন, অন্য কেউ জানে না। এজন্য মুফাসসিরিনগণ এ সমস্ত বিচ্ছিন্ন অক্ষর সমূহের ব্যাপারে তারা বলেছেন যে আল্লাহু আ'লামু বিমুরাদিহা, এগুলোর প্রকৃত মর্ম, তার উদ্দেশ্য এবং মিনিংটা আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। এগুলো আল্লাহ পাক কেন ব্যবহার করেছেন সেটা আমরা জানি না, এবং এগুলোর প্রকৃত অর্থ কি সেটা আমরা জানি না। এগুলো কোরআনুল কারীমের মুতাশাবিহা আয়াতের অন্তর্ভুক্ত, অর্থাৎ অস্পষ্ট আয়াত সমূহ। এগুলো কোরআনের আয়াত, আমাদের বিশ্বাস করতে হবে, আমাদেরকে মেনে নিতে হবে। বাট এগুলোর পিছনে আমাদের ছুটে বেড়ানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর ব্যাপারে ছুটে বেড়াতে আমাদেরকে নিষেধ করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তার পক্ষ থেকে এগুলোর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ তিনি প্রদান করেননি, এবং সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারাও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে তারা জিজ্ঞাসাও করেননি। সুতরাং এই বিষয়গুলো যেভাবে আছে সেভাবেই আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুতাশাবিহা আয়াতের পিছনে আমাদেরকে ছুটতে আল্লাহ পাক নিষেধ করেছেন। এই মর্মে সূরা আলে ইমরানের ৭ নম্বর আয়াতে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তা'ওয়িলিহি। আল্লাহ বলছেন, যাদের অন্তরে বক্রতা আছে, ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে তারা এ সমস্ত মুতাশাবিহ আয়াতসমূহের পিছনে তারা ছুটে, তারা এগুলোর ব্যাখ্যা অনুসন্ধানের কাজে নিয়োজিত হয়। অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত এগুলোর ব্যাখ্যা অন্য কেউ জানে না। ওয়ার-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি, কিন্তু যাদের জ্ঞানের গভীরতা আছে তারা বলে আমরা এগুলোর উপর ঈমান আনয়ন করেছি। সুতরাং এই ধরনের আয়াতের উপর আমাদের শুধু ঈমান আনতে হবে, এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ খোঁজার জন্য আমাদের সময় ব্যয় করার কোনো প্রয়োজন নাই, কারণ এগুলোর প্রকৃত মর্ম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনিই জানেন। সম্মানিত ভাই এবং বোনেরা, এরপর আল্লাহ তাআলা বলছেন, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, অর্থাৎ এই সূরার আয়াতগুলো, এই কোরআনের আয়াতগুলো, এগুলো প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াত। অর্থাৎ কোরআনুল কারীম এটা হলো প্রজ্ঞাপূর্ণ একটা কিতাব। এখানে সূক্ষ্ম একটা সতর্কবাণী রয়েছে। সেই সতর্কবাণীটা হলো যে অজ্ঞ লোকেরা মনে করেছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম যে বাণী শোনাচ্ছেন, যে বাণী উপস্থাপন করছেন, সেটা নিছক একটা অলংকারিত্ব, কবিসুলভ অবাস্তব কল্পনা এবং গণক এবং জ্যোতিষীদের মতো ঊর্ধ্ব জগৎ সম্পর্কিত কিছু আলোচনার সমষ্টি মাত্র। এটা তারা মনে করেছিল। তাদেরকে সতর্ক করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের এই ধারণা অনুমান এটা সঠিক নয়, বরং এগুলো অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে যা উপস্থাপন করছেন, যা তিনি পাঠ করছেন, যা তিনি তোমাদের সামনে নিয়ে এসছেন, সেগুলো হলো জ্ঞানময় প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াত। এর প্রতি যদি তোমরা মনোযোগী না হও তাহলে তোমরা প্রকৃত জ্ঞান থেকে বঞ্চিত থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সতর্ক বাণী এখানে প্রথমে তিনি কি করেছেন? উচ্চারণ করেছেন যে কোরআন এটা নিছক কোনো কল্পকাহিনী নয়, কোরআন এটা নিছক কিছু ভাষার অলংকারিত্ব নয়, এটা কবিদের সেই অবাস্তব কল্পনা থেকে উচ্চারিত কোনো আওয়াজ নয়, এটা সেই কবি এবং গণক জ্যোতিষীদের অনুমান ভিত্তিক কোনো কথাও নয়। কারণ কোরআন যে বক্তব্য আমাদের কাছে উপস্থাপন করেছে এটা বাস্তব, জ্ঞানসম্মত, এটা প্রজ্ঞাপূর্ণ। সুতরাং এই বাণীর প্রতি প্রত্যেকের মনোযোগী হওয়া দরকার, এই বাণীর দিকে মনোযোগী হয়ে চিন্তা করা দরকার, গবেষণা করা দরকার, এবং এই বাণীর ডাকে সাড়া দিয়ে নিজেদের জীবনকে আলোকময় করার জন্য চেষ্টা করা দরকার। এই সতর্ক বাণীটা আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে উচ্চারণ করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় আয়াতে গোটা মানব জাতির প্রতি তথা সমকালীন মানুষগুলোর প্রতি যখন কোরআন নাজিল হচ্ছিল, সমকালীন মানুষগুলোর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রশ্নের আকারে একটা বক্তব্য যেন আল্লাহ রাব্বুল আলামিন ছুড়ে দিচ্ছেন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আকানা লিন-নাসি আজাবা, মানুষের জন্য এটা কি একটা বিস্ময়কর ব্যাপার হয়ে গিয়েছে? আল্লাহ তাআলা বলছেন আজাবা, এটাকে বিস্ময়কর ব্যাপার, তারা কি এটাকে আশ্চর্যজনক একটা বিষয় মনে করছে? এটা কি তাদের কাছে খুব মিস্টেরিয়াস জিনিসটা? আন আওহাইনা ইলা রাজুলিন মিনহুম, যে আমি তাদেরই মধ্য থেকে একজন মানুষের কাছে ওহী নাজিল করেছি, আমি তাদেরই মধ্য থেকে একজন মানুষের কাছে ওহী নাজিল করেছি, এটা কি তাদের কাছে খুব বিস্ময়কর মনে হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা তিনি আমাদের কাছে উপস্থাপন করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, একজন মানুষ নবী হতে পারে, একজন মানুষ রাসূল হতে পারে, একজন মানুষের কাছে আল্লাহ পাকের ওহী আসতে পারে, একজন মানুষ তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে
নবুয়ত এবং রিসালাতের মর্যাদায় অধিষ্ঠিত হয়ে মানুষের সতর্কতার দায়িত্ব গ্রহণ করতে পারে, এই বিষয়টা তৎকালীন মানুষের কাছে খুব আশ্চর্যজনক ছিল, তাদের কাছে খুব বিস্ময়কর ছিল। এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গাতে আল্লাহ পাক আলোচনা করেছেন। যেমন সূরা তাগাবুনের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যালিকা বিআন্নাহু কানাত তা'তিহিম রুসুলুহুম বিল বায়িনাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের কাছে যখন তাদের রাসূলগণ আগমন করেছিলেন সুস্পষ্ট নিদর্শনগুলো নিয়ে, ফাকালু আবাশারু ইয়াহদুনানা, তখন তারা বলেছিল, একজন মানুষ কি আমাদেরকে হেদায়েত প্রদান করবে, একজন মানুষ কি আমাদেরকে পথ দেখাবে। অর্থাৎ মানুষ পথ দেখাতে পারে, মানুষ হেদায়েতের দিকে ডাকতে পারে, মানুষ নবী হতে পারে, মানুষ রাসূল হতে পারে, এই বিষয় সম্পর্কে তারা কি করেছিল, এই বিষয় সম্পর্কে তারা সন্দিহান ছিল এবং সন্দেহ সংশয় পোষণ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টি এখানে উল্লেখ করেছেন। নবী মানুষ এই কথা বলে নবীর আহ্বানে তারা সাড়া দান করেনি এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য মানুষকে বলেছে যে একজন মানুষ কি করে তোমাদেরকে সত্যের পথে ডাকতে পারে, একজন মানুষ কি করে নবী হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি আবার সূরা আল মুমিনুন 23 নম্বর সূরার 33 এবং 34 নম্বর আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন, মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম। এই কাফিররা বলেছিল যে এই লোক তো তোমাদেরই মতো একজন মানুষ, ইয়াকুলু মিম্মা তাকুলুনা মিনহু, তোমরা যেমনি ভাবে আহার করো এই লোকও তো আহার করে, ওয়ায়াশরাবু মিম্মা তাশরাবুন, এবং তোমরা যেমন ভাবে পান করো এই লোক তো তেমনি ভাবে পান করে, ওয়ালা ইন আতাআতুম বাশারাম মিসলাকুম, তোমরা যদি তোমাদেরই মতো একজন মানুষের অনুসরণ করো, আনুগত্য করো, ইন্নাকুম ইযাল লাখাসিরুন, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। অর্থাৎ মানুষকে তারা এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের অনুসরণ অনুকরণের ব্যাপারে তারা মানুষকে বিভ্রান্ত করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টি এখানে কি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি উল্লেখ করেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, তৎকালীন পূর্ব যুগের মানুষেরা মানুষ নবী হতে পারে না, মানুষ কি করে নবী হবে, এই ধরনের কথা বলে তারা বিভ্রান্ত হয়েছিল এবং সত্যের আহ্বানে তারা সাড়া দান করেনি, সত্য পথ অবলম্বন করেনি, নবীদের দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করেছিল। আর বর্তমান সময়ে কিছু মানুষ আছে, মানুষ নবী হতে পারে না এই কথা তারা বলে না, কিন্তু এই কথাটাকে একটু ঘুরিয়ে তারা বলে, তারা বলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ ছিলেন না, তিনি নূরের তৈরি ছিলেন, তিনি মানুষের আকারে পৃথিবীতে আগমন করেছেন। পূর্ববর্তী কাফের মুশরিকরা যে কথাটা বলেছিল, এখন বিভ্রান্ত মুসলিমরা তারা এই ধরনের একই কথা বলে, অর্থাৎ তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ হিসাবে স্বীকার করতে চায় না। তারা বলে যে নবী যেখানে বলেছেন যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, যে হে নবী তুমি বলে দাও আমি তোমাদেরই মতো একজন মানুষ, তারা ব্যাখ্যা দান করে নবী মানুষ নন, বরং মানুষের আকৃতি ধারণ করে মানুষের মতো হয়ে তিনি পৃথিবীতে আগমন করেছেন। তারা যুক্তি দিতে চায়, জিব্রাইল যেমন মানুষের আকার ধারণ করে নবীর কাছে এসেছিলেন, জিব্রাইল তো নূরের তৈরি, তিনি মানুষের আকার ধারণ করেছেন, সুতরাং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূরের তৈরি, তিনি মানুষের আকার ধারণ করে পৃথিবীতে আগমন করেছেন। তাদের এই বক্তব্য কোরআন এবং সুন্নাহর বক্তব্য অনুযায়ী সঠিক নয়। আমাদের মনে রাখতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আদম সন্তান ছিলেন, তিনি মানুষ ছিলেন, অন্য 10 জন মানুষের মতো তিনি মায়ের গর্ভে তিনি জন্ম লাভ করেছেন, তিনি পৃথিবীতে আগমন করেছেন, মায়ের দুধ পান করেছেন, অন্য 10টা শিশুর সাথে তিনি খেলাধুলা করেছেন, চলাফেরা করেছেন, অন্য 10টা শিশুর মতো তিনি বেড়ে উঠেছেন, ক্ষুধা লাগলে তিনি ক্ষুধা অনুভব করতেন, কষ্ট পেলে ব্যথা পেলে তিনি কষ্ট অনুভব করতেন, আনন্দে তিনি আনন্দিত হতেন। অর্থাৎ মানব প্রকৃতির সমস্ত গুণাবলী বৈশিষ্ট্যগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, আল্লাহ পাক তাকে জগতের বুকে প্রেরণ করেছেন। এই জন্য পৃথিবীতে যত মানুষ আগমন করেছে সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসাবে যাদেরকে প্রেরণ করেছেন, আল্লাহ পাক তাদেরকে মানুষ হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে কোরআনুল কারীমের সূরা আম্বিয়াতে, সূরা আনআমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত জবাব প্রদান করেছেন। আল্লাহ বলেছেন, আমি যদি ফেরেশতাদেরকে পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের জন্য যদি পাঠাতাম, তাহলে মানুষ বলতো যে তার সাথে কেন তার কথাগুলো বুঝার জন্য কেন ইন্টারপ্রেটার বা অনুবাদক পাঠানো হয় না, এবং সেটা মানুষের জন্য সঙ্গতিপূর্ণ থাকতো না, মানুষের জন্য অসামঞ্জস্য তৈরি হতো, মানুষ প্রকৃত হেদায়াত পেত না। কারণ একজন মানুষই মানব প্রকৃতি সম্পর্কে ভালো জানেন, মানুষের বৈশিষ্ট্য সম্পর্কে ভালো জানেন, মানুষের গতি প্রকৃতি, তার স্বভাব, তার আচার আচরণ, তার রুচি, মেধা মনন সম্পর্কে তিনি ভালো জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মনুষ্য সমাজের হেদায়েতের জন্য নবী এবং রাসূল মনোনীত করে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। অথচ কিছু লোক তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত নিয়ে, তার নিকট ওহী আশা নিয়ে
তারা আপত্তিজনক কথা বলেছিল, সেই আপত্তিজনক কথার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকানা লিন-নাসি আজাবান আন আওহাইনা ইলা রাজুলিন মিনহুম, যে আমি তাদেরই মধ্য থেকে একজন মানুষের কাছে ওহী নাজিল করেছি। এই বিষয়টি নিয়ে মানুষ কি তারা বিস্ময় বোধ করছে? এটা কি তাদের কাছে বিস্ময়কর মনে হচ্ছে? এবং আমি যে ওহী নাজিল করেছিলাম সেই ওহীটা ছিল আন আনজিরিন নাস, তুমি মানুষকে সতর্ক করো, মানুষকে তুমি সতর্ক করো এবং মানুষের উদাসীনতায় যারা বিভোর রয়েছে উদাসীনতা থেকে তাদেরকে বের করে নিয়ে আসো, তাদেরকে সচেতন করো। অবাশশিরিল্লাযীনা আমানু, এবং মুমিন যারা ঈমান আনয়ন করে তাদেরকে তুমি সুসংবাদ প্রদান করো, আন্না লাহুম কদামা সিদকিন ইনদা রাব্বিহিম, যে তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে উচ্চ মর্যাদা এবং সম্মান, তাদের জন্য সম্মান রয়েছে এবং তাদের জন্য উচ্চ মর্যাদা রয়েছে। ক্বালাল কাফিরুনা হাযা লাসাহিরুম মুবিন, কিন্তু যারা অস্বীকারী, যারা কাফের, তারা বলে নিশ্চয়ই এই লোক অর্থাৎ নবী তিনি সুস্পষ্ট জাদুকর ব্যতীত অন্য কিছু নন, তিনি সুস্পষ্ট জাদুকর। অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা জাদুকর বলেছে। আমাদের একটা কথা মনে রাখতে হবে যে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলে পরিহাস করলো, কিন্তু তাকে তো জাদুকর বলা যায় কিনা সেটা নিয়ে তারা কখনো চিন্তাও করলো না। যে আমি একটা লোককে জাদুকর বলে দিলাম, আসলে জাদুকরের সাথে, জাদুকরের কথা আচরণের সাথে তার কোনো মিল আছে কিনা কোনো চিন্তাই করলো না। কোনো ব্যক্তি উন্নত মানের বক্তৃতা দিয়ে মানুষের মন মস্তিষ্ক জয় করে ফেললেই তার কথাগুলো জাদু হয়ে যায় না। কেউ উন্নত মানের বক্তৃতা দিল, কেউ নীতি আদর্শের কথা বলল, তার নীতি আদর্শের কথা শুনে মানুষের মন জয় হলো, তিনি মানুষের মন জয় করলেন, এটা বললেই কিন্তু একটা ব্যক্তি জাদুকর হয়ে যায় না। এখন দেখতে হবে তার কথার ভিতর কি আছে, কি উদ্দেশ্যে তার সেই কথাগুলো তিনি ব্যবহার করছেন, এই বক্তৃতায় ইমানদারদের জীবনে কোনো ধরনের প্রভাব পড়েছে কিনা, এবং বক্তা কোনো অন্যায় অবৈধ কোনো স্বার্থ লাভের জন্য তিনি এই বক্তৃতাগুলো তিনি প্রদান করছেন কিনা, এই জিনিসগুলো তাদের প্রত্যেকের দেখা দরকার। সত্য, ইনসাফ এবং ন্যায় নীতি মুক্ত হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্যগুলো প্রদান করেছিলেন, সেই বক্তব্যগুলো হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্য দিয়েছিলেন সেটা ছিল সুগভীর তত্ত্বজ্ঞান সমৃদ্ধ বক্তব্য, একটা উপযোগী এবং সমন্বিত চিন্তা ব্যবস্থা, সর্বোচ্চ পর্যায়ের সমতা এবং ভারসাম্য, সত্য ও ন্যায় নীতির কঠোর ব্যবস্থাপনা, প্রতিটি শব্দ মাপাজোকা এবং প্রতিটি বাক্য পাল্লায় ওজন করা। তার বক্তৃতায় মানুষের সংশোধন ছাড়া অন্য কোনো উদ্দেশ্য চিহ্নিত করা যায় না। তিনি যা কিছু বলে থাকেন তার মধ্যে তার নিজের পরিবারের এবং জাতির বা কোনো প্রকার দুনিয়াবী স্বার্থের কোনো গন্ধই পাওয়া যায় না। লোকেরা যে আত্মভোলা হয়ে আছে, তিনি শুধু তাদেরকে তার খারাপ পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন এবং যে পথে তাদের নিজেদের কল্যাণ সেদিকে তিনি আহ্বান জানিয়েছেন। তারপর তার বক্তৃতার যে প্রভাব পড়ে তাও জাদুকরদের প্রভাব থেকে সম্পূর্ণ আলাদা। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তৃতার মাধ্যমে, তার কথার মাধ্যমে, তার প্রচারিত বাণীর মাধ্যমে মানুষকে সতর্ক করার পরে মানুষ উন্নত সমৃদ্ধ আলোকিত জীবনের পথ তারা খুঁজে পেয়েছে, তারা পরিবর্তিত হয়েছে, তারা সংশোধন হয়েছে, তারা পরিশুদ্ধ হয়েছে, তারা উন্নত জীবন ব্যবস্থা তারা লাভ করেছে। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের এই বক্তব্য, এই বাণীগুলো কখনোই কোনো জাদুকরের বাণীর সাথে কোনো মিল নাই এবং তিনিও কোনো জাদুকর নন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাফেররা যে কথাটা বলছে সেই কথাটা সর্বৈব অত্যন্ত মিথ্যা একটা কথা, বানোয়াট কথা। এটা তাদের হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তাদের মিথ্যা উচ্চারণ। এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনি উপস্থাপন করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের সম্পর্কে বলছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহ, তোমাদের রব তো হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশমণ্ডল পৃথিবী সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। অর্থাৎ সময়ের 6টা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আকাশমণ্ডল পৃথিবী সৃষ্টি করেছেন। আমরা এই সময়ের 6 দিনে আকাশমণ্ডল পৃথিবী সৃষ্টি করার বিষয়টি আমরা ইতিপূর্বে সূরা আরাফের 54 নম্বর আয়াতের ব্যাখ্যায় আমরা ইতিপূর্বে আলোকপাত করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের 6টা পর্যায়ে এই আকাশমণ্ডল পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সেখানে সেটা আমরা আলোচনা করেছি, কেননা আকাশমণ্ডল এবং পৃথিবী সৃষ্টি করার সময় আমাদের পৃথিবীর এই দিন রাত ছিল না, এবং দিন রাত বলতে পৃথিবীর দিন রাতকে আল্লাহ রাব্বুল আলামিন মিন করেন নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিনের তার নির্ধারিত যে সময়ের যে অবস্থান, যে স্তর, যে পর্যায়, সেটাকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মিন করেছেন। এরপরে সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে তিনি সমাসীন হয়েছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, আকীদাগত বিষয়, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও যার পক্ষে জোরালো দলিল এবং প্রমাণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশে সমাসীন হয়েছেন, এই বিষয়টি একটা আকীদাগত একটা বিষয়।
আমরা একসময় জানতাম যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান। আমরা একসময় জানতাম আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার, তার কোনো আকার নাই। বাট এই কথাগুলো কোরআনুল কারীমের বর্ণনার সাথে সঙ্গতিপূর্ণ নয়। এই কথাগুলো অসামঞ্জস্যপূর্ণ কথা। আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার নন, বরং আল্লাহ পাকের আকার আকৃতি আছে। সেটা কেমন? সেটা কোনো সৃষ্টির আকার আকৃতির মতো নয়। আল্লাহ পাকের আকার আকৃতি আছে, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, এটা আমাদের জানা থাকতে হবে, এতটুকুই বাস। কিন্তু তার আকার আকৃতি নিয়ে কোনো চিন্তা গবেষণা কল্পনা করার কোনো সুযোগ নাই, এবং কাল্পনিক ভাবে আল্লাহ পাকের আকার আকৃতি দেওয়ারও কোনো সুযোগ নাই। আল্লাহ পাকের আকৃতি তেমনি, যেমনি ভাবে আল্লাহ পাক নিজের জন্য তিনি পছন্দ করেছেন, চুজ করেছেন, সেটা তেমনি ভাবে। সেটা কোনো সৃষ্টির মতো নয়। এই জন্য সূরা শূরাতে আল্লাহ তাআলা বলেছেন, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো সৃষ্টির মতো নন, বা কোনো সৃষ্টি আল্লাহ পাকের মতো নয়। তিনি সবকিছু শোনেন, তিনি সবকিছু দেখেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। দ্বিতীয়ত, ইস্তাওয়া আলাল আরশ, আরশের উপর আল্লাহ পাক সমাসীন। আল্লাহ পাক আরশে সমাসীন আছেন, কিন্তু জ্ঞানগত ভাবে আল্লাহ পাকের জ্ঞান সর্বত্র বিরাজমান। আল্লাহ পাক আরশে আজিম, সেটা আল্লাহ পাকের কমান্ড পোস্ট। আল্লাহ পাকের সেটা হলো পৃথিবী পরিচালনার, নিয়ন্ত্রণের, তার সবকিছু করার, সেটা হলো তার সেন্ট্রাল একটা কেন্দ্র। সেখান থেকে আল্লাহ পাক সবকিছু তিনি কি করেন? সুসম্পন্ন করেন। সেখানে আল্লাহ পাক সমাসীন হয়েছেন। এখন আল্লাহ পাক সর্বত্র বিরাজমান নন, ফিজিক্যালি তিনি সর্বোচ্চ বিরাজমান নন, তার জ্ঞানটা সর্বোচ্চ বিরাজমান। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তোমাদের সামনে পিছনে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানেন। ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশমণ্ডল এবং পৃথিবীতে যা কিছু আছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এবং আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ পাক সেখান থেকেই সবকিছু পরিচালনা করছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, যে ইস্তাওয়া আলাল আরশ, এই ইস্তাওয়া শব্দের অর্থ হলো সমাসীন হওয়া। এখানে মুফাসসিরিনগণ দুটো কথা বলেছেন, যে ইস্তাওয়া শব্দের পরে যদি আলা আসে, ইস্তাওয়া শব্দের পরে যদি আলা আসে, যেমন বর্তমান আয়াতে ইস্তাওয়া আলাল আরশ, আলা শব্দটা এসেছে। ইস্তাওয়ার পরে আলা শব্দ আসলে তার অর্থ হয় কোনো কিছুর উপরে সমাসীন হওয়া। আর ইস্তাওয়ার পর যদি ইলা আসে, যেমন সূরা বাকারার 29 নম্বর আয়াতে এসেছে, সুম্মাস্তাওয়া ইলাস সামা, এখানে ইস্তাওয়ার পরে ইলা এসেছে। ইস্তাওয়ার পরে যদি ইলা আসে, তখন তার অর্থ হয় মনোনিবেশ করা। তার অর্থ হবে মনোনিবেশ করা, মনোযোগ দেওয়া, মনোযোগ দেওয়া, মনোনিবেশ করা, যদি ইস্তাওয়ার পরে ইলা শব্দ আসে। আর ইস্তাওয়ার পরে যদি আলা শব্দ আসে, তখন তার অর্থ হবে কোনো কিছুর উপরে সমাসীন হওয়া, কোনো কিছুর উপরে আরোহণ করা, এটা তার অর্থ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ পাক আরশে আজিমে তিনি সমাসীন হয়েছেন, তিনি সেখানে অবস্থান করছেন। এবং এই মর্মে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তাকে প্রশ্ন করা হয়েছিল এবং তিনি একটা চমৎকার জবাব দান করেছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তাকে যখন প্রশ্ন করা হলো যে সুম্মাস্তাওয়া আলাল আরশ মা মা'না আল ইস্তাওয়া, যে ইস্তাওয়া শব্দের অর্থটা কি, তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আল ইস্তাওয়া মালুম, যে ইস্তাওয়া বিষয়টা সুস্পষ্ট, তিনি সমাসীন হয়েছেন। ওয়াল কাইফ মাজহুল, কিন্তু তার ধরন প্রকৃতি অজ্ঞাত। এখন কিভাবে তিনি সমাসীন হয়েছেন এটা আমরা কেউ জানি না। ওয়াল ঈমান বিহি ওয়াজিব, তিনি ইস্তাওয়া হয়েছেন, আরশে সমাসীন হয়েছেন, এর উপর বিশ্বাস স্থাপন করাটা হলো অপরিহার্য কর্তব্য, ওয়াজিব। ওয়াসসুয়াল আনহু বিদআহ, কিন্তু এই প্রসঙ্গে প্রশ্ন করা, জিজ্ঞাসা করা, এটা হলো বিদআহ। ওয়াল বাহস আনহু কুফরুন, এবং এটা নিয়ে তর্ক বিতর্ক করা, ঝগড়া করা, এটা হলো কুফরি কাজ। এই জন্য তিনি সুস্পষ্ট বিষয়গুলো বলে দিয়েছেন। আল্লাহ আরশে আজিমে সমাসীন হয়েছেন, বিশ্বাস করতে হবে। আল্লাহ আরশে আজিমে সমাসীন হয়েছেন, এটা সুস্পষ্ট বিষয়। কিন্তু তার ধরন প্রকৃতি নিয়ে কিভাবে সমাসীন হয়েছেন সেটা আমরা কেউ জানি না। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে অনেকগুলো হাদিস রয়েছে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতের শেষ প্রহরে তিনি দুনিয়ার আসমানে নেমে আসেন। আল্লাহ যদি সর্বত্র বিরাজমানই থাকেন, তাহলে আল্লাহ পাকের নেমে আসার প্রয়োজন কি? আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ পাক দুনিয়ার আসমানে নেমে আসেন, এরপরে তিনি আমাদেরকে ক্ষমা করার জন্য তিনি ওয়েট করেন, আমাদের দোয়া কবুল করার জন্য তিনি ওয়েট করেন। তার পক্ষ থেকে আহ্বান জানানো হয় যে প্রার্থনাকারী কেউ আছে কি, আমার কাছে প্রার্থনা করবে, আমি তার ডাকে সাড়াদান করব। বিপদগ্রস্ত কেউ আছে কি, বিপদ থেকে পরিত্রাণ মুক্তি প্রার্থনা করবে, আমি তাকে মুক্ত করে দিব। রিজিক প্রত্যাশী কেউ আছে কি, রিজিকের আবেদন জানাবে, আমি তাকে রিজিক প্রদান করব। এভাবে আল্লাহ পাকের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে আহ্বান জানানো হতে থাকে। এজন্যই রাতের শেষ প্রহরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে তার দরবারে ডাকার জন্য, তার শরণাপন্ন হওয়ার জন্য, তার কাছে ইস্তেগফার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান জানিয়েছেন। আল্লাহ পাক আরশে আজিমে উপরে আছেন বলেই আমরা দোয়ার সময় উপর দিকে তাকাই, আমরা আল্লাহ বলে উপর দিকে তাকাই।
তাহলে এটা হলো একটা দলিল, এবং এই প্রসঙ্গে আমাদের জন্য কোরআনে অনেক দলিল রয়েছে, হাদিসে অনেক দলিল। একজন সাহাবী তার একটা দাসী মুক্ত করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন সেই লোকটা একটা দাসীকে নিয়ে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দাসীকে জিজ্ঞেস করলেন যে আইন আল্লাহ, আল্লাহ তাআলা কোথায়? দাসী হাত দিয়ে ইশারা করলো আকাশের দিকে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এই দাসীটা মুমিনা, বিশ্বাসী মহিলা, তুমি তাকে কি করো, মুক্ত করে দাও। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, তাহলে এটা হলো ইস্তাওয়া আলাল আরশ সম্পর্কে সংক্ষিপ্ত একটি কথা, এটা আমরা ইনশাআল্লাহ জেনে নিব। আর এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। এই ইউনূসের এই আয়াতে আল্লাহ পাক যে কথাটা বলেছেন, সূরা আরাফের 54 নম্বর আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন সেই একই কথা আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন। এই কথা ব্যক্ত করার পরে আল্লাহ তাআলা বলছেন ইউদাব্বিরুল আমর, যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব জগতের ব্যবস্থাপনা পরিচালনায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করছেন, পরিচালনা করছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নিছক কোনো নিছক সৃষ্টিকর্তা নন, নিছক উদ্ভাবক নন, তিনি হুকুমকর্তা এবং শাসকও। তিনি সৃষ্টি করার পরে তার সৃষ্ট বস্তুসমূহকে আল্লাহ রাব্বুল আলামিন অন্যের কর্তৃত্বে সোপর্দ করেন নাই, অথবা সমগ্র সৃষ্টিকে বা তার কোনো অংশ বিশেষকে ইচ্ছা মতো চলার জন্য স্বাধীনতা দিয়ে ছেড়েও দেন নাই। খুব সূক্ষ্ম বিষয় মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্ট বিষয়বস্তুগুলোকে, পুরো বিশ্ব জগৎকে নিয়ন্ত্রণের জন্য এর দায়িত্বভার কারো হাতে অর্পণ করেন নাই। সুস্পষ্ট মনে রাখতে হবে। আমাদের দেশে বিভ্রান্ত সুফিবাদীরা বলে যে কিছু কুতুব আবদাল আছে যারা বিশ্ব পরিচালনায় নিয়োজিত, তারা বিশ্ব পরিচালনা করে। আফ্রিকার জঙ্গলে বৈশা তারা মিটিং করে যে কিভাবে পৃথিবী পরিচালনা করা যাবে, যে পৃথিবীর কোন জায়গায় বৃষ্টি দিতে হবে, কোন জায়গায় শীত দিতে হবে, কোন জায়গায় গরম দিতে হবে। এই কুতুব আবদালরা তারা কি করে, বসে বসে মিটিং করে। আমাদের দেশের এক শ্রেণীর ওয়াইজ, এক শ্রেণীর আলেম, তারা এই সমস্ত মিথ্যা বানোয়াট গল্পগুলো বলে মানুষের মন জয় করার চেষ্টা করে। একটা জিনিস মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম কোন বিশ্ব ব্যবস্থাপনার দায়িত্ব কারো উপর আল্লাহ পাক ছেড়ে দেন নাই। বন্ডরা গান তৈরি করেছে যে আল্লাহর দন রাসূলকে দিয়া, আল্লাহ গেলেন নিঃস্ব হয়ে, রাসূলের দন খাজারে দিয়ে, রাসূল গেলেন গায়েব হয়ে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবার হতে। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা শিরকি একটা বিষয়, এটা আমাদের মনে রাখতে হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার এই বিশ্ব জগৎকে পরিচালনার দায়িত্ব আল্লাহ পাক কারো উপর অর্পণ করেন নাই। আল্লাহ নিজেই পরিচালনা করছেন, আল্লাহ নিজেই নিয়ন্ত্রণ করছেন, আল্লাহ হুকুম জারি করছেন, আল্লাহ পাক ব্যবস্থাপনা পরিচালনায় আল্লাহ রাব্বুল আলামিন তিনিই রয়েছেন। এবং দ্বিতীয়ত, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে স্বাধীনভাবে চলার জন্য, আল্লাহ পাক ইচ্ছে মতো চলার জন্য আল্লাহ পাক তাকে ছেড়ে দেন নাই। কার্যত আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্ব জগতের পরিচালনা ব্যবস্থা নিজের হাতে আল্লাহ পাক কেন্দ্রীভূত করে রেখেছেন। দিন রাতের আবর্তন আপনা আপনি হচ্ছে না, আল্লাহর হুকুমে হচ্ছে। তিনি যখন চাবেন দিন হবে, যখন চাবেন রাতকে তিনি থামিয়ে দিবেন, যখন চাবেন দিনকে তিনি থামিয়ে দিবেন। চন্দ্র, সূর্য, তারকা এরা কেউ নিছক কোন শক্তির অধিকারী নয়, বরং এরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্বাধীন। এরা একান্ত অনুগত দাসের মতো সেই কাজই করে যাচ্ছে যে কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিযুক্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোরআনুল কারীমে এই মর্মে কিন্তু অনেকগুলো উদাহরণ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, সূরা কাসাসের 71 এবং 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুটো বিষয় আল্লাহ পাক উপস্থাপন করেছেন। আল্লাহ পাক রাসূলকে দিয়ে জানিয়েছেন, রাসূলকে বলছেন তুমি বলে দাও, তুমি জানিয়ে দাও, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, যে হে নবী বলো, তোমরা কি ভেবে দেখেছো যদি আল্লাহ রাতকে কিয়ামত পর্যন্ত তোমাদের উপরে স্থায়ী করে দেন, রাতকে যদি কিয়ামত পর্যন্ত তোমাদের উপর আল্লাহ পাক স্থায়ী করে দেন, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া, তাহলে আল্লাহ ছাড়া এমন কোন ইলাহ আছে যে তোমাদের জন্য দিনের আলো এনে দিবে? আল্লাহ পাক প্রশ্ন করেছেন, খুব চিন্তা করতে হবে। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক প্রশ্ন করেছেন, 72 নম্বর আয়াত সূরা কাসাস, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, যে ভেবে দেখেছো কি যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত দিনকে তোমাদের উপর দীর্ঘস্থায়ী করে দেন, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইল তাসকুনুনা ফি, তাহলে আল্লাহ ব্যতীত এমন কোন ইলাহ আছে যে তোমাদেরকে রাত এনে দিবে, যে রাতে তোমরা বিশ্রাম গ্রহণ করবে? আল্লাহ পাক প্রশ্ন করেছেন। সুতরাং আমাদের চিন্তা করতে হবে সবকিছুর পরিচালক আল্লাহ রাব্বুল আলামিন। এমনি এমনি হচ্ছে না। প্রকৃতি পূজারীরা বলে সবকিছু এমনি হচ্ছে, প্রাকৃতিক ভাবে হচ্ছে। আরে বলদগুলো, প্রকৃতি কি কোনো গরু বা সুরের নাম নাকি, কোন জীবজন্তুর নাম নাকি যে জীবজন্তু এটাকে পরিচালনা করছে? এটা তাদের বুঝে আসে না, এটা তাদের অবশ্যই বুঝে আসতে হবে। এরপরে আপনি যদি সূরা ওয়াকিয়া পাঠ করেন, সূরা ওয়াকিয়ার
58 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন 71 আয়াত পর্যন্ত আল্লাহ পাক 4টি প্রশ্ন আমাদের সামনে উপস্থাপন করেছেন। 4টি বিষয় সম্পর্কে আল্লাহ পাক চিন্তা করতে বলেছেন। এটা আল্লাহ পাকের একটা বর্ণনা কৌশল। আল্লাহ পাক কিভাবে মানুষের ঘুমন্ত, মানুষের মৃত বিবেককে আল্লাহ পাক জাগিয়ে তুলতে চান, মানুষের ভিতর চিন্তা শক্তির সঞ্চার করতে চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই বিষয়টা আল্লাহ পাক উপস্থাপন করেছেন। যেমন প্রথম প্রশ্ন আল্লাহ বলছেন, আফারাআইতুম মা তুমনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের থেকে যে বীর্য নির্গত হয়, তোমরা কি সেটা নিয়ে তোমরা করেছো, ভেবে দেখেছো? আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। সেই বীর্য থেকে মানব শিশু তোমরা সৃষ্টি করো না আমি আল্লাহ তাআলা সৃষ্টি করি? আল্লাহ বলেছেন, স্বামী স্ত্রী শারীরিক মিলনের মাধ্যমে একটা বীর্য বের হয়, একটা স্পার্ম বের হয়, শুক্র বের হয়, ডিম্বাণু বের হয়, একত্রে মিলে মিশে একত্রিত হয়। আল্লাহ বলছেন, তোমাদের তো দায়িত্ব এখানে শেষ। তারপরে মানব শিশুকে সৃষ্টি করে তোমরা করো না আমি করি। দ্বিতীয় প্রশ্ন করেছেন, আফারাআইতুম মা তাহরুসুন। তোমরা ক্ষেত খামারে যে বীজ বপন করো তা নিয়ে কি তোমরা কখনো চিন্তা করেছো? আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। সেই বীজ থেকে অঙ্কুর উদ্গমন তোমরা করো না আমি করি। সুবহানাল্লাহ। একজন কৃষকের জমিনে বীজ বপন করা পর্যন্ত তার দায়িত্ব শেষ, এরপর তার আর কোনো ক্ষমতা নাই। শুধু অপেক্ষা করা, কখন বীজ গজাবে, কখন চারা হবে, কখন গাছ হবে, এই অপেক্ষা ছাড়া তারা আর অন্য কোনো কাজ নেই, সবকিছু আল্লাহ তাআলা করেন। আল্লাহ তৃতীয় প্রশ্ন করেছেন, আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন। যে পানি তোমরা পান করো তার সম্পর্কে তোমরা কি কখনো চিন্তা করেছো? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আকাশের মেঘমালা থেকে সে পানি আমি বর্ষণ করে তোমরা বর্ষাও। আল্লাহ প্রশ্ন করেছেন। এবং চতুর্থ প্রশ্ন হলো, আফারাআইতুমুন নার আল্লাতী তুরুন। যে আগুন তোমরা প্রজ্বলিত করো সে আগুন সম্পর্কে কখনো চিন্তা করেছো? আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। সে আগুনের জ্বালানি কাঠ তোমরা সৃষ্টি করেছো না আমি করেছি? আগুন যে জ্বালাও সেই জ্বালানি, সেই ফুয়েল, সেই কয়লা, সেই বৃক্ষ, সেই তেল, সেটা কি তোমরা সৃষ্টি করেছো না আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে প্রশ্ন করে মানুষের ঘুমন্ত মৃত বিবেককে জাগিয়ে তোলার জন্য আল্লাহ পাকে কথাগুলো বলেছেন। সুতরাং আমাদের এই কথাটা মনে রাখতে হবে। এবং সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ পাক সুস্পষ্ট করে বলে দিয়েছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। জেনে রাখো, সৃষ্টি যার, হুকুম চলবে তার। সৃষ্টি যার, হুকুম চলবে তার। সুতরাং সৃষ্টি আল্লাহর, এবং আল্লাহ পাকের এই সৃষ্টি জগতের মাঝে হুকুমও চলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আমি আল্লাহকে স্বীকার করব, আমি আল্লাহর হুকুম মানব না, আমি আল্লাহ পাকের হুকুম আংশিক মানব, আংশিক মানব না, এটা তো হতে পারে না। এটা কখনো কোনো মুমিন সুলভ আচরণ নয়, মুমিনের বৈশিষ্ট্য নয়। মুমিন তার জীবনের সকল ক্ষেত্রে, ব্যক্তি জীবনে, পারিবারিক, সামাজিক, সামষ্টিক জীবনে, তার রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক, তার অর্থনৈতিক ব্যাপারে, রাজনৈতিক ব্যাপারে তাকে অবশ্যই কি করতে হবে? তাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের, তার অনুশাসনের অনুসারী এবং অনুগামী হতে হবে। সে যদি প্রকৃত মুমিন হয়ে থাকে তাহলে আল্লাহ পাকের প্রতি আত্মসমর্পণ করে আল্লাহ পাকের হুকুম আহকাম গুলো তাকে মেনে চলতে হবে। কারণ আল্লাহ পাক সবকিছুর পরিচালক, আল্লাহ পাক সবকিছুর নিয়ন্ত্রক। সে কথাটা আল্লাহ পাক ব্যক্ত করেছেন। এরপর আল্লাহ বলছেন, মা মিন শাফিঈন ইল্লা মিন বাদি ইজনিহি। যে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মহান সত্তা, তার অনুমতি ব্যতীত তার কাছে কেউ সুপারিশ করতে পারবে না। তার কাছে সুপারিশ করতে পারে এমন কোন শাফাআতকারী, সুপারিশকারী কেউ নাই। যালিকুমুল্লাহু রাব্বুকুম। আল্লাহ বলছেন, তিনি আল্লাহ, যিনি তোমাদের রব। ফাবুদু, সুতরাং তার ইবাদত করো। আল্লাহ তার নিজের সম্পর্কে এত সত্য কথাগুলো, এত মৌলিক কথাগুলো আল্লাহ পাক উপস্থাপন করলেন। আল্লাহ বললেন তিনি স্রষ্টা, তিনি সৃষ্টিকর্তা। আল্লাহ বললেন যে তিনি নিয়ন্ত্রক, পরিচালক। আল্লাহ বললেন তিনি এমন মহান শক্তিধর সত্তা, তার কাছে যে কোনো লোক গিয়ে সুপারিশ করতে পারার কোন ক্ষমতা কেউ রাখে না। তিনি তোমাদের রব আল্লাহ। সুতরাং তোমাদের প্রত্যেকের উচিত হলো সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করা, তার ইবাদত করা। আল্লাহ বলছেন, আফালা তাযাক্কারুন। সুতরাং তোমাদের কি চেতনা ফিরে আসবে না? তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? তোমরা কি সতর্ক হবে না? তোমরা কি ভুল পথ থেকে বের হয়ে চলে আসবে না? তোমরা যে ভুল কথা বলছো, ভুল সিদ্ধান্ত নিচ্ছ, ভুল পথে অগ্রসর হচ্ছ, সেখান থেকে কি তোমরা ফিরে আসবে না? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের আকারে আল্লাহ পাকের কথাটা এখানে ব্যক্ত করেছেন। সুতরাং আল্লাহ পাকের এই প্রশ্নের জবাবে প্রত্যেক সচেতন মুমিন মুসলিম নারী পুরুষের অন্যতম একটাই জবাব হতে পারে যে, হে আল্লাহ, আমরা ভুল থেকে বের হয়ে আসতে, নিজেকে সংশোধন করতে, তোমার প্রতি অনুগত হতে, তোমার প্রতি অনুগত থাকতে, তোমার অনুশাসন মেনে চলতে তুমি যে আমাদেরকে আহ্বান জানিয়েছো, প্রশ্ন রেখেছো, সেই প্রশ্নের জবাব হলো আমরা প্রস্তুত আছি, আমরা তোমার কাছে আত্মসমর্পণ করছি। এটা আমাদেরকে অবশ্যই এটা চিন্তা করতে হবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন, আসলিম, তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আসলাম সাথে সাথে বলেছিলেন, আসলামতু লিরাব্বিল আলামিন। জগৎ সমূহের রব আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমি আত্মসমর্পণ করলাম। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা,
আমাদেরও প্রত্যেকের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশ্নের জবাবে, আল্লাহ পাকের আহ্বানের জবাবে তাৎক্ষণিক সাড়াদান করা। চিন্তার কোনো সময় নাই, যে আমি ভেবেচিন্তে তারপর সিদ্ধান্ত দিব, কোনো সুযোগ নাই। আপনি যেহেতু আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আপনাকে আমাকে জীবন দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ পাক আপনার আমার অস্তিত্ব রক্ষার জন্য যা কিছু প্রয়োজন প্রতিনিয়ত তিনি প্রোভাইড করছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সবকিছু দিচ্ছেন, সবকিছু পরিচালনা করছেন, সুতরাং তার প্রতি আমাদের প্রত্যেকের আত্মসমর্পণ করতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, শেষ করার আগে আমি সূরা ইয়াসিনের একটি আয়াতের উপস্থাপন করে আমি আমার কথা শেষ করছি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একদম সূরা ইয়াসিনের 23 পারা যেখান থেকে শুরু হয়েছে, সেখানে শুরুতে আল্লাহ তাআলা বলেছেন যে ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। কি কারণে আমি সেই মহান আল্লাহর ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া ইলাইহি তুরজাউন, এবং যার কাছে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। আমাদের এই কথার প্রত্যেকের মনে রাখতে হবে, আমাদের আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আল্লাহ পাকের কাছে আমাদের ফিরে যেতে হবে। সুতরাং আল্লাহ পাকের দাসত্বের শৃঙ্খলে নিজেদেরকে আবদ্ধ রাখতে হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আসুন আমরা প্রত্যেকেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে কিতাব পেয়েছি সেই কিতাবকে ধারণ করি, সেই কিতাবকে অধ্যয়ন করি, সেই কিতাবের আহ্বানে সাড়া দিয়ে আমরা সত্যের পথে, কল্যাণের পথে অগ্রসর হই, পুরো জাতিকে সে পথে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করি, এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়ন করে তার বড়ত্ব, তার মহত্ব, তার মহিমা সবকিছুকে অনুধাবন করে তার প্রতি আত্মসমর্পণ করে জীবনের সকল ক্ষেত্রে তার আনুগত্য করি, তার ইবাদতের শৃঙ্খলে নিজেদেরকে আবদ্ধ রাখি। তাহলেই ইনশাআল্লাহ আমরা ইহজাগতিক জীবনে এবং পারলৌকিক জীবনে আমরা সফলতা অর্জন করতে সক্ষম হব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।